Sheikh Hasina and the impact of her presence. ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে ডিক্যাপ প্রতিনিধিদের মতবিনিময়ে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন বক্তব্য আঞ্চলিক কূটনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে দীর্ঘ প্রায় 14 মাস পর আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেছে ভারত সরকারের দায়িত্বশীল মহল। বিক্রম মিশ্রি জানিয়েছেন, হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়, আর এটা নিয়ে আমরা নিজেরা আলোচনা করছি। এদিকে সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, অন্যদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের অন্দরমহলে আলোচনা বোদ্ধামহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সমাজ পাতায় হঠাৎ হাসিনা ফিরছে বলে আওয়ামী লীগের কর্মীরাও এক ধরনের রব তুলে নিজেদের চাঙ্গা করার চেষ্টা করছে সত্যি, তবে তার দৃশ্যমান কোনো ছায়াও নেই। কিন্তু বিক্রম মিশ্রির মন্তব্য ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বোদ্ধারা। 6 অক্টোবর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাপ প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি একটি বিচারিক ও আইনগত প্রক্রিয়া। তিনি বলেছেন, এর জন্য দুই সরকারের মধ্যে সম্পর্ক এবং পরামর্শ প্রয়োজন। This is a judicial and legal process. It requires engagement and consultations between the two governments. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন প্রথমবারের মতো বাংলাদেশের সাথে এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। মিশ্রি বলেছেন, আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করছি। আমরা এই বিষয়গুলোতে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ। We are examining this issue and we look forward to working together with the Bangladesh authorities on these issues. বাংলাদেশ গত ডিসেম্বর 2024-এ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে কূটনৈতিক নোট পাঠিয়েছিল। 2013 সালে স্বাক্ষরিত ও 2016 সালে সংশোধিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অধীনে এই অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধে 100টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হত্যা ও গণহত্যার অভিযোগ অন্যতম। যদিও ভারত এতদিন শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে নীরব ছিল, তবে এবার প্রথমবারের মতো আলোচনার পথ খোলা রেখেছে। বিশ্লেষকদের মতে ভারত প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক অপরাধ ধারা ব্যবহার করে হাসিনাকে ফেরত না দেওয়ার আইনি ভিত্তি খুঁজছে। মিশ্রি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রত্যাশা করছে। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ভারত। তিনি বলেছেন, আমরা বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে, যাতে বাংলাদেশের জনগণ তাদের নির্বাচিত সরকারের কাছে নিজেদের ম্যান্ডেট প্রকাশের সুযোগ পায়। I stand by the comments that I have made earlier. We await the earliest possible expression of the mandate of the people of Bangladesh through free, fair, inclusive and participatory elections, and we will engage with that government that emerges from there. ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও ভারতের মধ্যে সম্পর্ক জটিল পর্যায়ে রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব গত ডিসেম্বরে ঢাকা সফর করে সংখ্যালঘু নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। অন্যদিকে বাংলাদেশ ভারতীয় গণমাধ্যমের প্রচারণা নিয়ে উদ্বেগ জানিয়েছিল। মিশ্রি বলেছেন, সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত। তিনি যোগ করেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। Look, the reality of pursuing a people-centric relationship with Bangladesh is reflected in the nature of the cooperation between our two countries. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উপযুক্ত সময়ে ভারতকে প্রত্যর্পণ বিষয়ে স্মারক দেয়া হবে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, ভারতের জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। ভারতের এই নতুন অবস্থান দক্ষিণ এশিয়ার কূটনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্ন এখন শুধু আইনি বিষয় নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে। দুই দেশের মধ্যে চলমান আলোচনার ফলাফল আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।